আসসালামু আলাইকুম। আমরা এখন যে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটা মরিচের ক্ষেত। তো আমরা মরিচ সম্পর্কে চাচাকে আমরা একটু পরামর্শ দিব। পাশাপাশি কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা ওনাকে ধরাই দেব এবং এটার সমাধান কী দিলে ভালো হয়, ফলন ভালো হবে, এই বিষয়ে আমরা পরামর্শ দিব। এর আগে আমরা আমাদের চাচা সাহেবের কাছে ওনার নাম, গ্রাম, ঠিকানা জানতে চাবো এবং ওনার প্রত্যাশাটা কী আমাদের কাছে বলেন। আমার গ্রাম বাগের বাড়ি, আমার নাম হলো মোহাম্মদ ফজলুল হক। আর এই যে মরিচ চালটা জেনেছি, এই যে ধরুন পাতাটা ফুটি দরকার, আমরা তো কৃষক মানুষ, এই বিষয়টা আমরা বেশি বুঝি না, আমরা আবাদ করি। এই যখন আবার এই যে ফুল চালি হইতেছে অনেকটি ধরে যাবো গা, তাহলে কীভাবে কোন পরামর্শ দিলে আপনারা কোন ওষুধ দিলে এটা সম্পূর্ণ পুরা টিকবো, এটা আমার সদ্যুক্তি দিলে এটাই আমরা আপনার কাছে আশা করি। আচ্ছা, আমি যতটুকু জানি ততটুকু আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনার এই মরিচ খেতে যেটুকু দেখলাম, আপনার যে মরিচের গাছ, আপনি মরিচ কি আপনার গাছে হয়, মানে ডালের মধ্যে হয় না গাছের মধ্যে বেশি? ও ডালের মধ্যে বেশি ধরবো, মানে এক কথায় শাখা প্রশাখা বেশি হইলে ওইটাতে বেশি হবে না গাছ বেশি ঘন ঘন? না, ডাল হলে বেশি ধরবো। ডাল হলে বেশি। আমি এই জন্য মরিচ ডাল আমার নাগাল পাতলা আর কেউ আসে না, এর ঘরে অর্ধেক তুলে যাবো। এখন আমি আপনাকে যেটা বলি, আপনার এখানে আপনাকে কিছু গাছ তুলে ফেলতে হবে। তুলে ফেলতে হবে বলতে 3 ভাগের 1 ভাগ গাছ আপনাকে তুলে ফেলতে হবে। আমরা অর্ধেক যাবো গা। হ্যাঁ, তুলে ফেলে আপনাকে কি করতে হবে, পাতলা করে দিতে হবে এবং আর একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে এই আবরণটা ভেঙে দিতে হবে। ওরা তো দিবই আমার পিছনে পিছে বইয়া বইয়া বুঝছো, এই সামনে থেকে খোঁচাইয়া পিছনে যাবো, পাড়াও দিব না। এইভাবে আমি খোঁচাই। এই আবরণটা যদি আপনি ভেঙে দেন তাহলে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে। 1 2 হলো আপনাকে কি করতে হবে, এখন তো অনেক শীত করতেছে, হ্যাঁ, আপনাকে এই শীতের জন্য মাঝে মাঝে কিছু ওষুধ স্প্রে করতে হবে। আপনাকে কম্পিনিয়ন লিটারে 3 গ্রাম, এর সাথে মাকড়ের জন্য হলো ফানমেক্টিন, আর হলো জাপ পোকা আক্রমণ করবে, এটার জন্য আপনাকে ইমিটাব স্প্রে করতে হবে। তাহলে আপনার কি হবে, এটা হলো আপনার হলো গাছটা অনেক সুস্থ সবল থাকবে। পাশাপাশি এখন গাছের ফুল আসতেছে, আপনাকে হলো হ্যাঁ আপনাকে বোরন স্প্রে করতে হবে। বোরন স্প্রে করেন, এটা কি বোরন দিচ্ছেন আপনি? দিচ্ছেন ভালো, কিন্তু তারপরে একবার বোরন আপনি স্প্রে করবেন, না আপনার জমিতে বোরনের অনেক ঘাটতি পাচ্ছে, ঠিক আছে? যদি আপনি এই যে বোরনটা দিয়ে দেন তাহলে কি হবে, আপনার ফুলটা কম ধরবে। হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি, সোলুয়ার বোরন নামে একটা বোরন আছে, এটা আপনাকে লিটারে 1.5 গ্রাম করে দিয়ে আপনাকে হলো স্প্রে করতে হবে। স্প্রে করলে আপনার সমস্যাটা সমাধান হবে। এর মধ্যে আপনার 18 লিটার কোনটির মধ্যে আপনার 18 আর 9 30 গ্রাম বা 30 গ্রাম দিতে হবে, 30 গ্রাম বোরন দিতে হবে। এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি আপনার সাথে, ঠিক আছে, আপনার কিছু হলো রোগাক্রান্ত গাছ আছে, গাছগুলো আপনাকে তুলে ফেলতে হবে এবং যে গাছগুলো আপনার নিচে পড়ে গেছে এগুলো আপনাকে তুলে ফেলতে হবে। আপনার এই যে এই গাছটা, এই যে এই গাছটা দেখেন আপনি সামনে, হ্যাঁ, এটা কিন্তু আপনার ভালো হবে। এটার জন্য আপনার ওষুধ দিতে হবে। আপনি যদি স্প্রে না করেন তাহলে ওইভাবে আপনার অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার পিছনে আর একটা গাছ আছে, দেখেন এটা আপনাকে কি করতে হবে, দ্রুত সময়ের মধ্যে আপনাকে স্প্রেটা করতে হবে। স্প্রেটা যদি আপনি করেন তাহলে এরকম আপনার গাছগুলো কোকড়া লাগবে না। দেন আমি দেখি, সবচাইতে ভালো হয় সেটা হলো আপনারা যদি বীজতলা আলাদা তৈরি করে নিয়ে যদি আপনারা লম্বা লম্বা মানে একবার নির্দিষ্ট দূরত্ব যদি আপনারা চারা রোপণ করেন তাহলে আপনার ফলনটা অনেক বেশি হবে এবং এই গাছটা কিন্তু অনেক দিন আপনার টিকবে। আর যদি আপনারা এইভাবে করেন সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে হলো এই পাতলা করে দিতে হবে। পাতলা করে দিয়ে আপনাকে সঠিক সময় আপনাকে হলো পরামর্শ অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। আপনার এখানে যে সমস্যাটা হয়েছে মূলত অত্যাধিক শীত হওয়ার কারণে গাছের হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। পাশাপাশি আপনার এখানে লাল মাকড় আক্রমণ করছে, এই লাল মাকড়ের জন্য আপনাকে ওষুধ দিতে হবে এবং এই হ্যাঁ লাল মাকড়টা আপনাকে দমন করতে হবে। আর পাশাপাশি আপনাকে কি করতে হবে, এই যে কুয়াশার জন্য আপনার হলো ম্যানকোজেব গ্রুপের ওষুধ ইন্ডোফিল অথবা কম্পিনিয়ন আপনি যদি স্প্রে করেন তাহলে এটা আমি লিখে দিচ্ছি। আমি এরপরে নেক্সট সপ্তাহে যখন আসবো তখন আপনাকে আবার পরামর্শ দেবো।
আমাকে ফসলের সমস্যা আছে, আমাকে সমাধান দিন। সমস্যাটা দেখতে পাচ্ছি সেটি হলো আসলে আমাদের চাষি ভাইয়েরা আসলে ওনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের মানে এক কথায় মশলা থেকে শুরু করে বিভিন্ন ফসল উৎপাদন করে আমাদের দেশের একটা বিশাল চাহিদা পূরণ করে। তো সেক্ষেত্রে তাদের কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের আমরা পরামর্শ দিয়ে যাব এবং আমরা সবসময় আমাদের পাশে, আপনারা জানেন যে আমরা লালমাটির কৃষি ইউটিউব চ্যানেল, আমরা সবসময় চাষিদের পাশে থাকি এবং তাদেরকে পরামর্শ দিই। তো সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো অত্যাধিক শীত হওয়ার কারণে, মানে কয়েকদিন রোদ কম হওয়ার কারণে আপনার এই গাছগুলো সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে না শীতের কারণে। এর ফলে কী হয়েছে আপনি মানে এটাকে আপনার এক ধরনের ওষুধ আছে যেটা হলো স্প্রে করলে আপনার হলো মানে তার অ্যান্টিবায়োটিক ক্ষমতা বেড়ে যাবে। যেমন হলো ইন্ডোফিল অথবা কম্পিনিয়াম যদি আপনি স্প্রে করতেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থাকতো না। এতে কী হয়, এবং পাশাপাশি যদি আপনি জিঙ্ক স্প্রে করেন তাহলে কী হবে, তার খাদ্য গ্রহণটা বেড়ে যেত। অত্যাধিক শীতের কারণে আপনার হলো খাদ্য গ্রহণটা কমে গেছে, যার কারণে কিন্তু গাছগুলা এরকম হলুদ ভাব হচ্ছে। তো আপনি কম্পিনিয়ান লিটারে 3 গ্রাম, ফিয়েস্তা লিটারে 2 গ্রাম, আর এর সাথে আপনি সানমেক্টিন লিটারে 1.5 ml হারে যদি আপনি স্প্রে করেন তাহলে গাছ আপনার 7 দিনের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে যাবে। আপনি পরপর যদি 2 বার স্প্রে করেন তাহলে আপনার এই মরিচের গাছের আর কোনো সমস্যা থাকবে না এবং এটা নতুন করে শিকড় দিয়ে আরও সুন্দর হবে। ঠিক আছে, আমি আপনার লিখে দিচ্ছি, আপনি ওইভাবে নিয়ে এসে স্প্রে করবেন। ওকে, এখনকার ব্যারাম ধরো, এটা কত হইল ব্যারাম? এখনকার কিছু ফিরবো না ভাই। মোট তো কমাইতাম না, মোট আছে।